সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশটা কি? এই দেখো, সাধারণ হর বিশিষ্ট এদিকে দেখো ভগ্নাংশ, ওখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটু, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে হর, একটা ভগ্নাংশের দুইটা পার্ট থাকে, একটা হর একটা লব, একটা হর একটা লব। তো হর যখন আমরা লিখি এটা নিচে যায় না, টানটা কোথায় যায়? নিচে যায়। আর যখন ল লিখি তখন টানটা কি হয়? উপরে যায়। কোন দিকে যায়? উপরে যায়। এই জন্য উপরের যে অংশটা, এটার নাম হচ্ছে, আমরা মনে রাখবো লব, আর এটা কি বাবা? হর। ওটা বুঝছো তো নাকি? তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করতে হবে। যেমন এইখানে আমি ভগ্নাংশ দিই, ভগ্নাংশটা আমরা সবাই জানি যে দুই প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ, হয় কিনা? একটু দেখি। যেমন এটা 1/2, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখানে 1/3, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। ভালো বুঝো, এখানে 1/2 হচ্ছে একটা ভগ্নাংশ, এখানে 1/3 হচ্ছে একটা ভগ্নাংশ, হয়তো? এর কোথায় বোঝা গেল? 1/2 এটা ডিভাইড বাই বলেছি। উপরটা হচ্ছে লব, নিচেরটা নাম কি? হর। উপরটার নাম লব, নিচেরটা কি? হর। তাহলে এইটা হচ্ছে একটা দুইটা ভগ্নাংশ, তাই না? তো এই ভগ্নাংশ দুটাকে সাধারণ হর বিশিষ্ট করতে হবে, সাধারণ হর বিশিষ্ট করতে হবে। তাহলে কিভাবে সম্ভব? সাধারণ হর মানে কি জানো? আমরা যেটাকে ছোটবেলায় পড়ছি সমহর, কি পড়ছি? সমহর। কোথায় গিয়ে বুঝছো? সাধারণ হর বিশিষ্ট বলতে বোঝানো হয় সমহর। এদিকে দেখো, সাধারণ হর বিশিষ্ট বলতে বোঝানো হয় সমহর। কি বলতো? সমহর। আর এখানে তোমার পড়তেছো সাধারণ হর বিশিষ্ট বলে। কথা বলে সমহর মানে কি? হর আর হর কি হবে? সমান করতে হবে। কি করতে হবে? তাহলে বিষয়টা অলরেডি কিছুটা ক্লিয়ারে চলে আসছে। হ্যাঁ, সমহর মানে কি? নিচের হরগুলা সমান করতে হবে, নিচের হরগুলা সমান করতে। তারপর সাধারণ হর মানে কি? নিচের হরগুলা সমান করতে হবে। তাহলে একটু দেখি, এইখানে 1/2 1/3, এটাকে সমহর কিভাবে করা যায়? আচ্ছা, এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, মনে করো এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, একবার লবকে 3 দিয়ে গুণ, একবার হরকে 3 দিয়ে, তাহলে কত হচ্ছে? 3/6, 3/6। এবার দেখো 1/3 সমহর করবো এটার সাথে। সমহর কিন্তু কখনো একটা নিয়ে হয় না, সমহর কখনো একটা ভগ্নাংশ হয় না। সমহর ম্যাক্সিমাম কম, একেবারে ন্যূনতম যেটা দুইটা ভগ্নাংশ লাগবে। করে বাবা? দুইটা ভগ্নাংশ লাগবে। তাহলে এখানে আমরা দুইটা আছে, তাহলে এখানে 1/3 কে লিখি, কি করতে হবে? 6 করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে 2 3 দুগুণা 6, তা 6 6 মিলে গেছে কিনা? বুঝছো তো? তাহলে এই দুটা ভগ্নাংশের নাম হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝছো? এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার এখানে কেমন কথা হলো 1/2, 1/2, আর এখানে 3/6, এটা কি একই জিনিস? এটা কি একই জিনিস? হ্যাঁ, আমি বলবো যে এটা একই জিনিস। একই জিনিস কেন? যে 1/2, 1 কে তুমি 2 দ্বারা ভাগ করো, 1.05 দুগুণা 10, তাহলে তো এখানে কি হচ্ছে? 0.5 হচ্ছে কিন্তু, হয়? তাহলে এখানে 3 কে তুমি কি করবা? 6 দ্বারা ভাগ করো, 3 0.05 6 30, তাহলে এখানে হচ্ছে কত? 0.5। যেহেতু এর ইনার যে ভ্যালুটা সেটা কি বাবা? সমান, সেটা কি সমান হচ্ছে। কোথায় বলছো? এই ভিতরে যে মানটা সেটা কি সমান হচ্ছে। কোথায় খেয়াল রাখতে হবে? তুমি যখনই দেখবা যে হরটাকে যে সংখ্যা দিয়ে গুণ করবা, উপরের লবটাকে ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবেই ভগ্নাংশের মানটা আমাদের ঠিক থাকবে। কথা বলছো নাই? তবেই কিন্তু ভগ্নাংশের মানটা কি থাকবে? ঠিক থাকবে। বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করতে হবে। আমাদের তো এখানে ভ্যারিয়েবলের কিছু কথা আছে, মানে কি চলকের কিছু কথা আছে, আমরা চলক দিয়ে করার চেষ্টা করে দেখো। আচ্ছা, এখানে যে আমি দেখাইলাম তোমাদের যে 2/6, হয় না রে? একটা দেখালাম কি 1/3 ছিল না? তাহলে ঠিক হচ্ছে কি উপরে 2/6, 2 না কত ছিল এখানে? 1/2, তাহলে 2 দিয়ে করছি না, এখানে কত ছিল? 1/3, এটা হচ্ছে কি 2/6। এরকম হয়েছে না? ভালো করে বুঝো যে এটাকে আমরা কি করছি? 2 দিয়ে গুণ করছি, না 3 দিয়ে গুণ করছি না? তাহলে 3/6, এটা হচ্ছে 2/6। এরকম ছিল না? এই যে কিছুক্ষণ আগে যে করলাম। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে 6টাকে আমরা নিয়ে আসবো কিভাবে? হঠাৎ করে 6টা আমি পাবো কোথায়? আমি মনে করি এখানে লিখলাম 5/6, 5/6, আবার এখানে লিখলাম 3/5, 3/5। এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ দুটোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করবো কিভাবে? তো আমি তো তোমাকে বললাম যে এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 গুণন 5,
6 গুণন 5 সমান 25/30 হয়। তাহলে এটাকে 6 করবা, 3/5 মাল্টিপল কত 6 মাল্টিপল 6 তাহলে 18/30। তাহলে 30 মিল আছে। এটাকে বলা হচ্ছে কি বলতো সাধারণ হর পৃষ্ঠ ভগ্নাংশ বা সমহর, হয় কিনা? কিন্তু এইটাকে তো তোমার অন্তরে এইভাবে আসবে না, হঠাৎ করে আমি কিভাবে কি গুণ করব, অন্তর তো আর এই বিষয়টা আসবে না। এই ছেলে এদিকে দেখো, অন্তর তো আর ডিরেক্টলি এই বিষয়টা আসবে না। আমি না করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, এই জন্য আমি এটা করতে পারি। তো তোমরা কিভাবে করো তো দেখো। তো এটাকে করার জন্য যে কাজটা তুমি করবা, এদিকে দেখো খুব মনোযোগ দিবা, যে 3/5 একটা কি দিছি, মনে করো যে 1/6 দিছি মেবি, এই দিকে সমর করবো। ওরা তুমি কি করবা, 5 আর 6 তুমি কি করবা, লসাগু বের করবা। কি করবা, লসাগু। তা 5 আর 6 এটা কি করতে হবে, লসাগু। যেহেতু দুইটাই ভিন্ন ভিন্ন, একটা মৌলিক একটা যৌগিক, হয় না? তাহলে এই ক্ষেত্রে কি হয়, 5 একবার দিবা 1 6, আমি দেখা যাচ্ছে 6 একবার দিবা 1 1, হয় কিনা? তার মানে কি 5 আর 6 কে তুমি কি করবো, অন্য জায়গায় গুণ করবা। কি করবা, গুণ করবো। গুণ করলে তুমি 30 পাবা। কোথায় বুঝছো? এখন 30 আনি এখানে বসে দিবেন, বুঝলে, সুন্দর করে 30 বসে দিব। এখন 30 কে 5 ধরে কি করবা, ভাগ করবা। 5 6 30, তাহলে 3 6 18। কোথায় বুঝছো? আবার কি করবা, 6 দিয়ে আছে, 6 দিয়ে এটাকে ভাগ করো, 5 6 30 5, তাহলে 5 ওকে 5, তাহলে 5/30। এই কথা বুঝো নাই? বুঝে নাই মনে হয়, অনেকে বুঝেন নাই। বুঝছো কি? হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা তাহলে আর একবার দেই, একটু দেখা, এদিকে দেখো, এই উপরে কত দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে? আরো উপরে না, তারপর নিচে লেখাটা ঘুরে যাচ্ছে। দেখা দিকে দেখো, যেমন এখানে আমি দিলাম কি x/y দিলাম, কি দিলাম x/y। আবার এখানে দিলাম কি y/z দিলাম, এখানে দিলাম আবার z/x দিলাম। কয়টা ভগ্নাংশ হইল, তিনটা। এই তিনটা ভগ্নাংশকে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সাধারণ হরপৃষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কি করবা, x y z এর লসাগু করবা। তিনটাই তো ভিন্ন ভিন্ন রাশি, তিনটাই কি ভিন্ন। এই যে তুমি কি করবা, x y z টাকে আগে লিখবা এইটার জন্য। এটা কি আছে রে, y বাদ দাও, চলে যাবে কি x z, x y মানে সরি এখানে y বাদ দাও, তাহলে চলে যাবে কি x z। আবার কথা বুঝো, y বাদ দাও, x z থাকবে না, সেই x এর সাথে x গুণ করে x স্কয়ার আর z। কথা বুঝছো? একটা হইলো, তারপরে এখানে x y z চোখ বন্ধ করে বসাও, বুঝেছো? তাহলে z বাদ দাও, কি বাদ দিবা, x y থাকবে, কি থাকবে x, তো এখানে একটা দেখাচ্ছে y কি y স্কয়ার। কথা ক্লিয়ার? আবার এইটার জন্য x y z কে লেখো, লেখছো বাবা? লেখার পরে x বাদ দাও, y z থাকবে, y z y তো দেখা যাচ্ছে একটা, z কয়টা, দুইটা, z স্কয়ার। এইটার নাম সাধারণ হরপৃষ্ঠ ভগ্নাংশ। কথা কি বুঝছো? এইটার নাম হচ্ছে সাধারণ হরপৃষ্ঠ। দুই মনে বুঝছো তো? গুড, ক্লিয়ার হতে হবে। যেমন আরো দিচ্ছি, বইয়ের একটা দিচ্ছি, দেখো এটা বোঝাই আগে বিষয়গুলো। এই ছেলে দিকে দেখো, বইয়ের যেমন এখানে x স্কয়ার বাই কি আছে বলতো, x y কমা, তারপর আছে কি y স্কয়ার বাই y z কমা, তারপর আছে কি z স্কয়ার বাই কি বলতো z x। এইটা হচ্ছে তিনটা ভগ্নাংশ। এখানে কয়টা ভগ্নাংশ আছে, তিনটা। আমরা কি করবো, প্রথমে এগুলার লসাগু বের করব, তাই না? তাহলে এখানে x এর পাওয়ার কত, 1 1 তো সব জায়গায় আছে, y এর পাওয়ার কি 1 1 তোমার কথা আছে, z এর পাওয়ার কি 1, যেটা সর্বোচ্চ পাওয়ার হয় সেটা কিন্তু লসাগুতে চলে আসে। কিন্তু যেহেতু সর্বোচ্চ পাওয়ার 1 এ হচ্ছে, তাহলে সবগুলো একবারে করে লেখা যায়। তাহলে এইটার জন্য কি করবা, যে x থাকলো এখানে, x y z হচ্ছে লসাগু, x y। এটা কি কেউ বুঝছো? সবাই বুঝছেন তো? x y z হচ্ছে লসাগু। কি লসাগু কত, x y z। কেন, আমি একটু বিষয়টা বুঝাই, যে x y y z z x আছে কিনা, এখানে x এর পাওয়ার কত বাবা, 1, এখানে x এর পাওয়ার কত বাবা, 1। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এখানে y এর পাওয়ার কত, 1, y এর পাওয়ার কত, 1, z এর পাওয়ার কত, 1, z এর পাওয়ার কত, 1। 1 ছাড়া কি কোনো পাওয়ার পাওয়া গেছে বেশি, পাওয়া যায়? যেহেতু 1 1 করে পাওয়ার গুলো পাওয়া যাচ্ছে, সেহেতু ওই একটা করেই হচ্ছে আমাদের কি লসাগু। এই জন্য x y z হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে x y বাদ দাও, x y বাদ কি থাকবে বাবা, z z আর x স্কয়ার, তাহলে x স্কয়ার z। এই যে প্রথম রাশিটা বের হয়ে গেল।
এইটাকে বোঝা গেল। সাধারণ হর বিশিষ্টের জন্য প্রথমটা বের হয়ে গেল। প্রাইভেট তো এইভাবে পড়তে হয়, প্রাইভেট লিখে দিব তোমা লিখবা টুকটাক করে, বেশি সময় ধরে পড়ার দরকার নেই, অল্প সময় কাজ হয়ে যাবে। তাহলে এখানে কি এক্স স্কয়ার জেড এক্স ওয়াই জেড আছে কিনা? আচ্ছা এরপর দেখো তো, তাহলে এখানে আমার লসাগু কত পাইছি রে? এক্স ওয়াই জেড, ওয়াই জেড বাদ দাও, কি থাকবে রে বাবা? এক্স, তাহলে এক্স ওয়াই। আবার এখানে কি থাকবে রিয়াম? এক্স ওয়াই জেড, তাহলে জেড এক্স, যার নাম চলে গেল জেড এক্স, তাহলে ওয়াই থাকবে, তাহলে জেড মানে ওয়াই জেড স্কয়ার। এইটা হচ্ছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ। আমি একটু লসাগুর ব্যাপারটা তোমাদের একটু বলি। এখানে ওই এক করে আছে যে এইভাবে কিন্তু লসাগু হচ্ছে, তাই না? এটা কি বোঝা গেছে রে? হ্যাঁ বন্ধু চলে ওরা যদি কানের ভিতরে না ঢুকে, যদি না বুঝে, তাহলে কিন্তু ঘুম আসবে, তাহলে ঘুম আসবে, কিন্তু পড়া খেয়াল রাখতে হবে। এটা বোঝা গেল? আচ্ছা এরপরে দেখি, তো মোরসালিন কি বলে? স্যার এখানে লসাগু এটা হবে, দেখি মোরসালিন কি বলে। এক্স ওয়াই স্কয়ার জেড ওয়াই ওয়াই এক্স স্কয়ার। মোরসালিন বলে এখানে লসাগু কত? লসাগু কত হলো? লসাগু কত? এক্স বাই ওয়াই স্কয়ার জেড বাই ওয়াই ওয়াই বাই এক্স স্কয়ার। লসাগু মানে কি? হর গুণের লসাগু কত? প্রথমে হর গুণির লসাগু বের করতে হয়। কোন গুণির? হর গুণির লসাগু কি করতে হবে? লসাগু, হর গুণির লসাগু আগে বের করতে হবে। বলো এখানে লসাগু কত হবে? হ্যাঁ ওয়াই স্কয়ার এ এক্স স্কয়ার, মোট ওয়াই স্কয়ার, তারপরে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স এর পরে ওয়াই হয় একটু সাজালে একটু ভালো হয়, তাই না? আচ্ছা দেখো তাহলে এখানে কি হবে? তাহলে এখানে আমাদের যে লসাগু মানটা কি হচ্ছে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। গুড বয়, অন্তর ঢুকিয়েছে। হ্যাঁ বসো। তার মানে কি, যেটাতে সর্বোচ্চ পাওয়ার সেটা হচ্ছে আমাদের লসাগু। এখন বুঝছো? এখন মনে করো এরকম ভাবে আছে, কিরকম যে এখানে এক্স বাই ওয়াই এক্স বা এক্স ওয়াই এক্স, এবার তো থাকে না, এটা একবারে এইভাবে থাকে, মানে লঘিষ্ঠ আকারে থাকে, তাই না? এক্স বাই ওয়াই স্কয়ার জেড মেরিভাবে থাকে। এখানে আছে ওয়াই বাই জেড এক্স স্কয়ার, এভাবে থাকলো। আবার আছে মনে করো যে এখানে জেড বাই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এভাবে থাকলো। বুঝো? এইভাবে তিনটা আমাদের কি ভগ্নাংশ আছে, আছে কিনা? এইখানে লসাগু তাহলে কত হয়? তাহলে এখানে x এর পাওয়ার সর্বোচ্চ কত? হরের x স্কয়ার, y এর সর্বোচ্চ পাওয়ার কত? y স্কয়ার, z এর সর্বোচ্চ পাওয়ার কত? 1 আছে না? তাহলে ওই 1 কে নিবা। তাহলে x y স্কয়ার z, এটা হচ্ছে লসাগু। এটা কি কোথায় বোঝা গেল? আচ্ছা তাহলে এইটাকে যদি আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলে, তাহলে আমরা কি লিখবো? প্রথমে টার্মটা দিয়ে দিব, লসাগু কি? x স্কয়ার y স্কয়ার। তাহলে বাবা y স্কয়ার গেল, s স্কয়ার থাকলো, s স্কয়ার আর x কে মাল্টিপ্লাই করো, x কিউব হয়ে যাবে। এখানে কি থাকবে? x স্কয়ার y স্কয়ার, হয় কি না? x স্কয়ার y স্কয়ার। তাহলে বাবা দেখো তো এখানে দুইটা y থেকে একটা y বাদ দিব, আর থাকবে কত? একটা। তা দুইটা, আর এখানে তো দুইটা আছে, এর সাথে কারণ মিল নাই, তা y একটা থাকবে, z একটা থাকবে। বুঝলেন না? বুঝলেন নাই? এই বাবা দেখো না, এখানে দুইটা y থেকে একটা y চলে যাবে, আর তো s স্কয়ার y থাকে, তাহলে থাকে না? তাহলে s স্কয়ার কে বসাইলাম, y কে বসাইলাম, z তো আছে, চলে আসলো, তাই না? এরপর দেখো এখানে তাহলে কি হবে? x স্কয়ার y স্কয়ার জুই বলো, x স্কয়ার y স্কয়ার জুই বলো, কি হবে এখানে? ওয়াই স্কয়ার বাদ যাবে, s স্কয়ার স্কয়ার বাদ যাবে, আর y কিউব হবে, y কিউব হবে, তাই না? তাহলে 2 আর 1 কত হচ্ছে? 3, 2 আর 1 3। এভাবে কি প্রশ্ন সলভ করতে হবে, তাই না? বসো বসো। তাহলে আমরা একটা বইয়ের একটা চমৎকার প্রশ্ন সলভ করি, একেবারে সুন্দর ডিজাইন করে, হ্যাঁ, যেভাবে আমাদের পরীক্ষার স্ক্রিপ্টে লিখতে হবে, তাই তো? আচ্ছা আমরা চলে যাব এবার ও নাম্বারে। কয় নাম্বার? ও। একবারে ও নাম্বারে চলে আসলাম। কি আছে এখানে? a বাই a কিউব প্লাস b কিউব। এরপরে কি আছে বাবা? কমা দিয়ে b বাই বলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপরে c বাই a কিউব মাইনাস b কিউব। এইখানে হচ্ছে আমাদের তিনটা। আগে দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, এই লেখার পরে একটু মনোযোগ করে সবাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে a বাই a কিউব প্লাস b কিউব, b বাই a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার,
এরপরে সি বাই এ কিউব মাইনাস বি কিউব আছে কিনা। এখন লিখবা যে এ কিউব প্লাস বি কিউব যে আছে এটা একটু ভেঙে টেঙে নিতে হবে। তা আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি এ বাই তাহলে কি লিখবা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। কোথায় কি বোঝা গেল? মানে যেটাকে ভাঙানো যায়, যেটাকে মিডিল ফ্যাক্টর করা যায়, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেগুলোকে আগে লিখতে হবে, কাজ করতে হবে। এরপরে এখানে বি বাই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, কোনো সমস্যা আছে? নাই। এরপরে এখানে সি বাই এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার হয়ে গেল। হয়েছে ভাই? এখন দেখবে যে হরগুলির লসাগু সমান এই হরগুলির লসাগু কি লিখবা? এ প্লাস বি কয়টা আছে পাবে? একটা। তাহলে এ প্লাস বি একটা, এ মাইনাস বি একটা, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার একটা, আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার একটা। কোনো সমস্যা আছে? আমরা লসাগুটা লিখে ফেললাম। লেখার পরে অতএব প্রথম রাশি লিখবা। প্রথম রাশি লিখে কি লিখবা? এটা তো সাধারণ হারবিষ্ট ঘনরাশি প্রকাশ করতে হবে। এটা লিখবা না, এটা লিখবা। তাই কি হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? আর এ মাইনাস বি ওইটা তো লিখতে হবে, এ মাইনাস বি ও লিখবা, যা আছে এখানে তাই লিখবা। তারপর হচ্ছে কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার কে লিখবা। এটা পামালাই নিচে বসাবো সবগুলাই, দেখছো? লেখার পরে এখন দেখো তো এ প্লাস বি, এই যে এ প্লাস বি আর এটা কাটা যাবে, থাকবে কিভাবে? এ মাইনাস বি আর এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার। তাহলে এ ইনটু এই যে এ মাইনাস বি না, এটা দেরিতে বসাতে হবে কারণ এখানে তো মিলবে না। তো দেখো তাহলে এখানে কি করবা? এই দুইটাকে বাদ দিবা, বাদ দিয়ে কি থাকবে? এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। কি রাশি বলতো? প্রথম রাশি। তো এই প্রথম রাশি যদি তোমরা করতে পারো তাহলে এইভাবে তোমরা কিন্তু দ্বিতীয় রাশিটা করতে পারবা, তৃতীয় রাশিটা করতে পারবা। তো দ্বিতীয় রাশিটা করো দেখি।